দেখেন আজকে হচ্ছে যে বাজার থেকে একদম তনতাজা মাছ নিয়ে আসছি, একেবারে তনতাজা একদম ফ্রেশ, কত সুন্দর কালার। তো আজকে এই মাছগুলোর স্পেশাল একটা রেসিপি আমি আপনাদেরকে দেখাবো। তো এই মাছগুলো মূলত কীভাবে রান্না করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি। কত সুন্দর আর ফ্রেশ কালার দেখেন। তো এগুলো হচ্ছে অতিরিক্ত মাছের মাথা। তো এটা আমাদের খাওয়ার লোক আছে, তো ওনাকে দিয়ে দেওয়া হয়েছে। এখন উনি খাইতেছে অতিরিক্ত মাছের মাথাগুলো। মাছগুলোতে ইসা মাছের সংখ্যা সবচেয়ে বেশি। হ্যাঁ, ইসা মাছের সংখ্যা সবচেয়ে বেশি। এগুলো হচ্ছে যে উলুয়া মাছ, তারপরে হোয়া মাছের সা, এভরিথিং। আর এখানে হচ্ছে ইসা মাছ, অনেক ইসা মাছ আছে এখানে। এই যে এগুলো হচ্ছে মাছের মাথা। তো আজকে এক কথায় বলতে গেলে আজকে ইসা মাছের সংখ্যা সবচেয়ে বেশি। তো দেখেন কুটার পর হচ্ছে যে ইসা মাছগুলো হয়েছে। তো এই ইসা মাছগুলো দিয়ে এখানে হচ্ছে যে সবজি উঠাই দেওয়া হয়েছে। এটা হচ্ছে ককিয়া, আর এদিকে আছে আলু। তো এই আলু আর ককিয়া একসাথে দিয়ে এই ইসা মাছগুলো রান্না হবে। আর এদিকে আছে এই যে হোয়া মাছের সা, এগুলো হচ্ছে উলুয়া মাছ হোয়া মাছ একসাথে। তো এগুলো হচ্ছে যে মরিচ খোলা করা হবে, মানে মরিচ দিয়ে ভুনা করা হবে। এগুলো রান্না করব, এগুলো খেতে খুব ভালো লাগে মরিচ দিয়ে ভুনা করলে। আর এদিকে ইসা মাছ দিয়ে আর ককিয়া দিয়ে আর আলু দিয়ে, হালকা আলু দিলে হচ্ছে যে রান্না করলেও খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, যেহেতু ককিয়াতে প্রচুর পরিমাণ কষ, সেহেতু হচ্ছে যে এটা হচ্ছে যে সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধ না করলে হচ্ছে যে কষের কারণে খাওয়াই যাবে না বললে চলে। তো এদিকে যে উলুয়া মাছগুলো, এগুলোর জন্য হচ্ছে যে এখানে রসুন তারপরে পেঁয়াজ এগুলো কুচি করতেছে। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এরপর দিয়ে দিলাম রসুন কুচি। এরপর দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপর দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। তো এখন দিয়ে দিব পরিমাণ মতো তৈল, কাঁচা তৈল। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। গুলো দিয়ে দিলাম, এখন একটু লাড়ি চাড়ি নিব। খুব সুন্দর একটা ফ্লেভার বাইর হচ্ছে, আমি পাচ্ছি না কি। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। সবগুলো দেওয়া হয়ে গেলে উঠে দিব চুলাত। চুলাত উঠে দিয়ে ঢেকে দেব। তো দেখেন কত হচ্ছে যে এতক্ষণ ঢাকি দিছি, এখন ঢাকনা উঠেছি। ঢাকনা উঠানোর পরে এই অবস্থা, কত সুন্দর একটা কালার আসছে। এখনো হয় নাই, এখনো হচ্ছে যে আরো একবার পানি দিতে হবে, একবার পানি হবে না। এখন যে অবস্থায় আছে, এখন হচ্ছে যে মাছের যে গন্ধটা ওটা দূর করার জন্য পানি দিছি। এখন হচ্ছে যে টানি আসলে আরো একবার পানি দিব। দেখেন যে পানিগুলো দিছি আগে, ওগুলো এখন টেনে গেছে। তো এখন আবার হচ্ছে যে নতুন করে পানি দিয়ে দেব। তো নতুন করে পানি দেওয়ার কারণ হচ্ছে কি, আমি আপনাদেরকে বলি, এই মাছগুলোতে হচ্ছে যে যদি একবারে পানি দিয়ে উঠাই দেন, তাহলে এই মাছগুলো থেকে কাঁচা একটা গন্ধ করাইব। হ্যাঁ, তো ওইটা হচ্ছে যে দূর করার জন্য প্রথম হচ্ছে যে তেল পানি একসাথে কাঁচা উঠে দিছি। উঠে দেওয়ার পর হচ্ছে যে এখন আবার পানি দিয়ে দিছি। তো এই মাছগুলো এইভাবেই রান্না করবেন। এটা সিস্টেম হচ্ছে এইভাবে রান্না করবেন আপনারা যদি রান্না করে খেতে ইচ্ছা করে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। তরকারি হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। এই যে দেখেন বন্ধুরা, তরকারিটা কত সুন্দর একটা কালার আসছে। এই যে দেখেন, খেতেও কিন্তু ভারী মিষ্টি লাগবে মনে হইতেছে। তো এদিকে ইসা মাছের জন্য হচ্ছে যে কড়াইতে তেল দিয়ে দেওয়া হইতেছে, কড়াইতে। এখানে এখন হচ্ছে যে তেলগুলো হয়ে গেছে, এখন ইসা মাছগুলো ভাজা ভাজা করে নিবে।
তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। যেহেতু এগুলো ভাজা করা হবে এই জন্য মরিচ দিব না, এখন হলুদ দিয়েই ভাজা করে নিব। এখন দিয়ে দিলাম আলু, তারপরে পেঁপে, এগুলো সবগুলো যেগুলো একসাথে ছিল ইচ্ছা মাছগুলো হয়ে আসছে ভাজা ভাজা। সেই অবস্থায় দিয়ে দিলাম আলু, সবজি যেগুলো কুটে রাখছে আগে থেকে। খেতে খুব মজা লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ। তো যেহেতু পেঁপে আছে, পেঁপেতে মরিচ দিতে একেবারে সাবধানতার সাথে দিতে হবে। বেশি মরিচ দিলে কিন্তু আবার খাওয়া অসম্ভব হয়ে যাবে, আর ঝাল লাগবে প্রচুর পরিমাণে। আর এরপরে দিয়ে দিচ্ছি পানি। যেহেতু আলু আছে একটু পানি বাড়তি দিতে হবে। তরকারিগুলো হয়ে গেছে, এখন হচ্ছে যে এটাতে ধনিয়া পাতা দিয়ে দিব। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে, খেতে ভারী মজা হবে এগুলো। দেখেন এখন হয়ে গেছে তরকারিগুলো, এখন নামাই নিব। তরকারি কত সুন্দর একটা কালার আসছে দেখেন।